আসুন আজকে এক ইসলাম বিদ্বেষী নাস্তিকের ইসলাম বিষয়ক জ্ঞানের যে তার দৌরত্ব বা কোনো একটি বিষয়ে যে বোঝার যে তার ক্ষমতা, বা কোনো একটি বিষয়ে তার স্টাডি করার বা আলোচনা করার যে সক্ষমতা, এই সক্ষমতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো আমি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কিছু রেফারেন্স সহকারে, উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান রইল। চলুন এখন কম্পিউটার স্ক্রিনে যাই। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে আজকে ডাকবো। এই ইসলাম বিদ্বেষী নাস্তিকের জ্ঞানের যে দৌরত্ব, বোঝার যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো সে কোরআন এবং হাদিসের বা ইসলামের একটি বিষয়বস্তু নিয়ে সমালোচনা করেছে বা আলোচনা করেছে বা অপব্যাখ্যাই করেছে। সে অপব্যাখ্যাই করেছে। তো সেই বিষয়বস্তুটি কি, যে কাফির বা অমুসলিমদের যে সন্তান, ইসলামের দৃষ্টিকোণ থেকে অমুসলিমদের যে সন্তান, শিশু সন্তান আর কি, যারা নাবালেগ অবস্থায় মারা যাবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। সে এই যে ভিডিওটি করেছে, এখানে সে একটি হাদিস মাত্র তুলে নিয়ে আসছে, একটি মতামত সে তুলে নিয়ে আসছে। এবং সেই মতামতেও জাহান্নামের কথা স্পষ্ট বলা নেই। সে জাহান্নামের কথা বলতেছে যে তারা জাহান্নামে যাবে। এটা আল্লাহ পাকের একটা পক্ষপাতিত্ব হয়েছে যে কাফির এবং মুশরিক এবং যারা অমুসলিম, তাদের নাবালেগ যারা সন্তান, যারা গুনাহ সম্পর্কে বোঝে না, পাপ সম্পর্কে বোঝে না, এইরকম শিশু সন্তান তারা কেন জাহান্নামে যাবে এটা, আর মুসলিমদের সন্তান বা শিশু সন্তানেরা কেন জান্নাতে যাবে, এটা আল্লাহ পাক বা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এটা পক্ষপাতিত্ব করেছেন, স্বজনপ্রীতি করেছেন। সে এই ভিডিওতে আর কি সেটাই আহ, মানে তুলে ধরেছেন আর কি শেষ পর্যন্ত। তো যাই হোক, এখন আমি প্রথমত আপনাদেরকে যেটা জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে প্রথমে এই যে ইনি যে থাম্বনেইলে লেখছে হাফেজ মাওলানা, তো হাফেজ, সে হাফেজ এবং মাওলানা আদৌ কিনা সেটা তার মুখ থেকে আমরা শুনি নাই, বা তার সার্টিফিকেটও আমরা দেখি নাই, অথবা এই ভিডিওতেও সে বলে নাই যে সে নিজে হাফেজ এবং মাওলানা। এমন একজন ব্যক্তিকে সে নিয়ে আসছে, ধরে নিলাম সে হাফেজ এবং মাওলানা। এটা সত্য মিথ্যা সে ভালো জানে। দ্বিতীয় কথা, সে স্বজন প্রীতির কথা এই ভিডিওতে বলেছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, সদল প্রীতি কিংবা স্বজন প্রীতি, নিজের দলের প্রতি ভালোবাসা, অন্য মানুষ কিছুই না, এই জিনিসটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আচ্ছা, তো এখানে সে বলতেছে যে স্বজন প্রীতি, নিজের দলের প্রতি ভালোবাসা, সেটা ভালো না খারাপ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মনে করেন আমাদের অনেক জায়গাতেই বা অনেক দেশে, অনেক রাষ্ট্রেই আছে যে আপনি যদি ভূমিকর, ভূমিকর অথবা ভ্যাট ট্যাক্স এই সংক্রান্ত, মানে বাড়ি সংক্রান্ত অথবা আপনার কোম্পানি বা ফ্যাক্টরি, আপনার ব্যবসায় প্রতিষ্ঠান সংক্রান্ত যে কর, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি, এই জিনিসগুলো যদি আপনি প্রদান না করেন, আমি যদি আমার এলাকার পৌরসভার কথাও বলি, যে আমি যদি ভূমি কর না দেই, তাহলে আমার বাড়ির কেউই পৌরসভায় যে সেবাটা মানে পাওয়া যায়, আমার বাড়ির যদি ছোট সন্তানও হয়, তার যদি জন্ম সনদ যেটা, হ্যাঁ, বা বার্থ সার্টিফিকেট সংক্রান্ত যদি আমি কোনো কাজ করতে যাই, বা আরো আমার ভূমি সম্পর্কিত কোনো যদি কাজ করতে যাই, এবং আমার বাড়ির যে কেউ, আমার বাড়ির যে কোনো সদস্যর যদি আহ, ব্যক্তিগত কোনো কাগজপত্র নিয়েও আমি সেই পৌরসভায় যাই, তখন তারা বলে যে আগে ভূমিকর পরিশোধ করুন। এটি একটি নিয়ম করা হয়েছে। যাই হোক, আমার এই মুহূর্তে এই উদাহরণটি মনে পড়তেছে, আপনারা বুঝে নিয়েন। তো এরকম সিটি কর্পোরেশন, বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে বা যতগুলো পৌরসভা আছে, মডেল পৌরসভা আছে, এরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকতেই পারে, যে যদি ভূমি কর না দেয়া হয়, তাহলে আপনারা এই সুবিধাগুলো পরিশোধ করে তারপরে আপনি এই সুবিধাগুলো পাবেন। পল্লী বিদ্যুতেও এরকম কোনো নিয়ম করতে পারে, যে আপনারা যদি পূর্বের যদি কোনো বিল পরিশোধ না করেন, তাহলে আপনারা এই সুবিধাগুলো পাবেন না। বাকি বকেয়া বেশি রাখলে আপনারা পরবর্তীতে এই পুরস্কারগুলো থেকে বঞ্চিত হবেন। এরকম কোনো যদি নিয়ম করে, আর কেউ যদি সেটা নিয়ম ভঙ্গ করে, হ্যাঁ, সেই নিয়মটা ভঙ্গ করে তার সন্তান, ছোট সন্তানকে সামনে দাঁড় করাই সেই একটা সুবিধা নেওয়ার চেষ্টা করলো, সেটা কি দেবে? পৌরসভা কি দেবে যে না, ছোট সন্তান আসছে, যেহেতু সেহেতু আমি তার এই কাজগুলো আমি করে দিচ্ছি, এই অনুমতিটা যদি দেয়া হয়, তাহলে তো সবাই এই কাজটাই করবে। ভূমি কর বা অন্যান্য যে আইনগুলো আছে, সে আইনগুলো সে মানবে না। হ্যাঁ, না মেনে সে সব সময় এই ছোট বাচ্চাকেই সামনে
নিয়ে কাজ করে নিবে। তো যাই হোক, যদি কোনো একটি আইন, কোনো একটি দেশের আইন বা সংবিধান কেউ যদি মেনে চলে যদি সে পুরস্কৃত হয় বা সম্মানিত হয়, সেটি কিভাবে স্বজনপ্রীতি হয়? আরেকটা মানুষ সবসময় সেই আইনকে লাথি মারে, হ্যাঁ? তাকে সেই জন্য আ মন্ত্রী পদের নমিনেশন বা যেকোনো পদের নমিনেশন থেকে খারিজ করা হলো যে তার এরকম ঋণ খেলাপি আছে, তার এইরকম বাকি বকেয়া আছে, বিদ্যুৎ বিল বাকি আছে, এইজন্য তাকে নির্বাচন করতে দেয়া হলো না। এটা কি মানে স্বজনপ্রীতি হলো? এটা কি কোনোভাবেই মানে স্বজনপ্রীতির পর্যায়ে পড়ে? তো আল্লাহ পাক একদম স্পষ্ট করে দিয়েছেন এইটা ঠিক, এইটা বেঠিক। এইটাই হলো সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা রাইট, এটা রং। এটা বলেই দিয়েছেন। তারপরেও তিনি যদি আ আ তার তার দল বলতে কি? সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টিই তো তার। হ্যাঁ? এখন সে একটি মতকে তার নির্দেশনাকে, তার আদেশ নিষেধ এই সবকিছু যদি কেউ অমান্য করে, তাকে যদি শাস্তি দেয়, তাহলে এইটা কিভাবে স্বজনপ্রীতি হয় এটা আপনারা বিবেচনা করবেন। এবার আসি, এটা আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে বুঝাইলাম। এবার আসি নাবালেগ এবং শিশু, হ্যাঁ? তাদের ব্যাপারে কি বলা হয়েছে। তো সে এখানে আচ্ছা, নাবালেক শিশুরা কি অপরাধী নাকি নিরপরাধ, পাপী নাকি নিষ্পাপ? নিষ্পাপ। এখন নাবালেগ বা শিশু যে আ অপরাধী বা পাপী, এটি কি সে প্রমাণ করতে পেরেছে এই ভিডিওতে যে নাবালেগ বা শিশুকে পাপী বলা হইছে? ঠিক আছে। ইসলাম ধর্মের নবীর কোনো কাজ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো কাজ আছে কিনা যা প্রশ্নবিদ্ধ কিংবা কোনো মানুষ মানতে পারে না, খারাপ কাজ, খারাপ তার স্বভাব কোনো তার কাজ আছে কিনা? প্রশ্নবিদ্ধ নাই। হ্যাঁ? তার কোনো কাজ প্রশ্নবিদ্ধ নাই। তোমার বুঝের অভাব, তোমার জ্ঞানের অভাব। আপনার দৃষ্টিতে আমাদের মুসলিম এই কথাগুলো বলার পর সে যে হাদিসটা নিয়ে আসে, আমি হাদিসটা আপনাদেরকে একবারে দেখাই। যে এই হাদিসটা সে উল্লেখ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুমিনদের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম? তিনি উত্তরে বলেন, তারা বাপ-দাদার অনুসারী হবে। গেল। তারপরে আমি বললাম, কোনো নেক আমল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভালো জানেন। হ্যাঁ? আল্লাহ অনেক ভালো জানেন। এখানে কিন্তু বলেছেন। তিনি কিন্তু স্পষ্ট বলেন নাই জান্নাতি জাহান্নামী। সেটা মুমিনদের ব্যাপারেও, মুসলিমদের ব্যাপারেও কিন্তু বললেন না। তারা জীবিত থাকলে কি আমল করত? আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মুশরিকদের নাবালেগ বাচ্চাদের কি হুকুম? তিনি বললেন, তারাও তাদের বাপ-দাদাদের অনুসারী হবে। অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কোনো বদ আমল ছাড়াই? উত্তরে তিনি বললেন, সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত? আল্লাহ খুব ভালো জানেন। হ্যাঁ? এখানে এই যে হাদিসটা আপনাদেরকে আমি দেখাইলাম বা ও নিজেও বলল, এখানে কিন্তু মুমিন মুসলিমদের যে নাবালেগ বাচ্চারা, তাদেরকেও স্পষ্ট করে জান্নাতি জাহান্নামী বলা হয় নাই। এবং যারা হচ্ছে কাফির বা মুশরিক, হ্যাঁ? তাদের বাচ্চাদেরকেও কিন্তু স্পষ্ট করে বলেন নাই যে আল্লাহ পাকই ভালো জানেন। হ্যাঁ? আল্লাহ পাকেই কিন্তু ভালো জানেন। এখানে কথার ইয়ে থেকেই যেটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই জিনিসটা স্পষ্ট করেন নাই। আল্লাহ পাক ভালো জানেন, এইভাবেই তিনি কথাটি বলেছেন। ঠিক আছে? তা কোনো নবী নিজের থেকে কোনো কথা বলেন না। সবই হচ্ছে ওহী থেকে কথা বলেন। তো যাই হোক, এবার আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে আমরা এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমি এই ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ? এই ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন যে অমুসলিম শিশুরা কি জান্নাতে যাবে কিনা। তো এখানে দেখেন এরা কিছু রেফারেন্স দিয়ে কথা বলছে, এমনি বলে নাই। শিশুরা নিরপরাধ ইসলামী শরীয়ত মতে মুসলিম অমুসলিম যার ঔরসেই সন্তানের জন্ম হোক নাবালেগ অবস্থায় সে একজন মুসলমান। হ্যাঁ? এই হাদিসটি কিন্তু বুখারীর ১৩৮৫ নাম্বার যে হাদিস, হ্যাঁ? এখান থেকে এটা কোট করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আ অমুসলিম বা মুসলিম যেই হোক সবার ঔরসেই সন্তানের যে জন্মগ্রহণ হয় তার নাবালেগ অবস্থায় সে একজন মুসলমানই থাকে। পরে বড় হয়ে পিতামাতা ও পরিবেশ তাকে ইহুদি, খ্রিস্টান বা মুশরিক বানায়। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর মুমিন হিসেবে জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক বানায়। যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাকে জন্মগত কান কাটা দেখেছ? যাই হোক,
এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেক শিশুই তার ফিতরাত অনুযায়ী মুমিন হিসেবে জন্মগ্রহণ করে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অনেক ওলামায়ে কেরাম এই হাদিস থেকে বলেছেন প্রত্যেক শিশুই জান্নাতি, তারা এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলেছেন। তারপরে আরেকটি হাদিসে আছে, অমুসলিম পরিবারে জন্ম নেওয়া সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাতি এবং তার কোনো শাস্তি নেই। সহিহ বুখারীতে মিরাজের ঘটনা সংক্রান্ত এক দীর্ঘ হাদিসের এক পর্যায়ে এসেছে, আমরা চলতে চলতে একটি সবুজ বাগানে উপস্থিত হলাম। মেরাজের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের ঘটনা, তিনি এটি বর্ণনা করতেছেন যে আমরা চলতে চলতে একটি সবুজ বাগানে উপস্থিত হলাম। এতে একটি বড় গাছ ছিল, গাছটির গোড়ায় একজন বয়োবৃদ্ধ লোক ও বেশ কিছু বালক বালিকা ছিল। হ্যাঁ, এই হাদিসের পরের অংশেই বলা হয়েছে গাছের গোড়ায় যে বৃদ্ধ ছিলেন তিনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার চারপাশে বালক বালিকারা ছিলে আওলাদুন নাস বা মানুষের সন্তান। হাদিসের বক্তব্য অনুযায়ী মানুষের শিশু সন্তানরা জান্নাতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে থাকবে এবং মুসলিম অমুসলিম সব বাচ্চাই এর শামিল। এই কারণে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম অমুসলিম সব বাচ্চাকেই জান্নাতি হওয়ার বক্তব্য বিশুদ্ধ বলেছেন। এটা শরহে মুসলিম খণ্ড ২ হাদিস ৩৩৭। হ্যাঁ, এখানে আরো রেফারেন্স দেয়া আছে, অবলিক দিয়ে আরো রেফারেন্স দেয়া আছে, আপনারা এটা দেখে চেক করে নিতে পারেন। তাছাড়া আল্লাহ তাআলা একজনের গুনাহের শাস্তি অন্যজনকে দেন না, যেমনটি পবিত্র কোরআনেও ইরশাদ করা হয়েছে। হ্যাঁ, যে একজনের প্রতিদান অন্যজনকে দেয়া হবে না। পবিত্র কোরআনের এই আয়াত থেকেও আমরা কিন্তু এটা বুঝতে পারি। তারপরে আমরা এই হাদিসে আসি। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে উল্লেখ করেন যে, হ্যাঁ, জমহুর উলামার মত হচ্ছে অমুসলিমদের সন্তানরা জান্নাতি হবে। কিছু আলেমদের মত হচ্ছে তাদের স্থান হবে আল আরাফে। আল আরাফ বলতে যা যা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান, এবং এই আল আরাফবাসীদের চূড়ান্ত নিয়তি হচ্ছে তারা জান্নাতে স্থান পাবে। দেখছেন? তারপরে আরেকটা হাদিস আমরা দেখি। আচ্ছা, আরেকটা হাদিস থেকে দেখি আমরা যে, তবে আলেমদের একটি বড় অংশ এই ব্যাপারে মতভেদ করেছেন। তাদের মতে অমুসলিমদের শিশুদেরকে আল্লাহ কিয়ামতের দিন পরীক্ষা করবেন। যারা পরীক্ষায় পাশ করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আর যারা পরীক্ষা ফেল করবে তারা জাহান্নামী হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়্যিম, ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এর মতেও এটি। এবং আলেমদের আরেকটি অভিমত হলো অমুসলিমদের শিশুদের পরকালীন অবস্থা কেমন হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা বড় হয়ে কি আমল করত সে ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। তো এখানে আমরা যদি মোটা দাগে আমি এই যে এই ওয়েবসাইটটি আলী ক্লাস, মাসিক আলী ক্লাস, এই ওয়েবসাইটটা থেকে এখানেও সেই একই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে যে এই ব্যাপারে স্পষ্ট কথা হলো এই যে মুমিনদের সন্তানগণ জান্নাতি হবে, কিন্তু কাফির মুশরিকদের সন্তানের ব্যাপারে আলিমদের বিভিন্ন হাদিসের কারণে সর্বমোট ৪টি মত বিভক্ত হয়েছে। প্রথম হচ্ছে জান্নাতে যাবে। হ্যাঁ, এটা সহিহ বুখারী কি ৪০৪৭। হ্যাঁ, এই হাদিস তো সে দেখাইলো না। তারপরে আরো আমি এর আগে যে হাদিসগুলো দেখাইলাম সে হাদিসগুলো তো রেফারেন্স সহ দেখাইলাম। এখানে যে উল্লেখ করা হয়েছে এই যে ১৩৮৫ বুখারীর, হ্যাঁ, তারপরে এই যে আমি হাদিসগুলো দেখাইলাম, কোরআনের আয়াতও দেখাইলাম, এগুলো সে উল্লেখ করতে পারত। তারপরে বিচার বিশ্লেষণের দায়িত্ব সে অডিয়েন্সকে দিত। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে চারটি মত আছে। তার মধ্যে প্রথম মতটি হচ্ছে তারা জান্নাতে যাবে। এই যে সহিহ বুখারী ৪০৪৭, তারপরে মুসনাদে আহমদেও এখানে যে রেফারেন্স দেয়া আছে। তারপরে দ্বিতীয় মত হচ্ছে তাদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, যারা ইসলামের দাওয়াতই পায় নাই, বা যারা পাগল, বা যারা আপনার নাবালেগ, যারা বুঝ শক্তি হওয়ার আগেই মারা গেল, হ্যাঁ, তাদের ব্যাপারে এটা আল্লাহ পাক ভালো জানেন। তো এই ব্যাপারে এটা কোনো আমাদের মানে আমাদের কবরে বা হাসরে আপনাকে জিজ্ঞেস করা হবে না, হ্যাঁ, যে অমুসলিম বা কাফিরদের বা মুশরিকদের সন্তানেরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি পার হবা। মানে কবরের জীবনেও এই প্রশ্ন করা হবে না, হাসরের ময়দানেও এই প্রশ্ন করা হবে না। এটা টোটালি আল্লাহ পাকের বিষয়। তো যাই হোক, তাদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। সহিহ বুখারী থেকেও এটা রেফারেন্স দেয়া হয়েছে।
তারপরে ৩ নাম্বার যে মতামত, তারা তাদের পিতামাতার অনুগমন করবে। হ্যাঁ? অনুগমন করবে। তারা তাদের পিতামাতার অনুগমন করবে। এখানে অনুগমন করবে কিন্তু এই কথার দ্বারা স্পষ্ট না যে তারা জাহান্নামে যাবে। আচ্ছা, যদি এরকম স্পষ্ট হয়ও তাহলে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তারপরে ৪ নাম্বার, তাদেরকে হাসরের মাঠে পরীক্ষা করা হবে। পাস করবে তারা হবে জান্নাতি, আর পাস না করলে হবে জাহান্নামী। তো যাই হোক, তারপরে এই ওয়েবসাইটে দেখি মুসলিম শিশুরা মারা গেলেও যেমন জান্নাতে যাবে, ঠিক তেমনি অমুসলিম শিশুরা মারা গেলেও তারা জান্নাতে যাবে। সামুরা ইবনে জয়নুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জুনদুব, হ্যাঁ, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের বর্ণনাতে বলেন, আমরা এক বাগানে আসলাম। সেই বাগানের মাঝে অনেক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছেন, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনইভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক-বালিকা দেখলাম যে এত অধিক আর কখনো আমি দেখিনি। আমি বললাম, "উনি কে? এরা কারা?" তাকে বলল যে দীর্ঘকায় ব্যক্তি বাগানে ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার চারপাশে বালক-বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাতের স্বভাব ধর্মের উপর মৃত্যুবরণ করেছে। রাবী বলেন, তখন কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকদের শিশু সন্তানরাও কি?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "হ্যাঁ, মুশরিকদের শিশু সন্তানরাও।" এই যে সহিহ বুখারী আপনার ৭০৪৭, হ্যাঁ? এই হাদিসটি সে দেখাইল না কেন? এই হাদিসটি সে দেখাইল না কেন? তো যাই হোক, এখন আমার কথা যে এখানে আ যে কিছু আলেমদের বা হাদিসের আলোকে যে ১ম মতামতটা যে তারা জান্নাতে যাবে, ২য় মতামত তাদের সম্পর্কে আমাদের বলার কোনো দরকার নাই। কিছু বলা যাবে না। এটা আল্লাহ পাক জানেন ভালো। হ্যাঁ? তাদের পিতামাতার অনুগমন করবে। এই যে একটা মতানৈক্য আছে, বা আল্লাহ পাক বা আল্লাহর রাসূল যে এইভাবে বলেছেন বা হাদিসগুলো এইভাবে উল্লেখ হইছে, এর পিছনেও কারণ আছে। এখানে যদি স্পষ্ট করা হতো তাহলে কাফির মুশরিকরা, বর্তমান ধরেন আসিফ মহিউদ্দিনের তো একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান আছে। সে অকাট্যভাবে তাকে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ফেস করাচ্ছে। অনেক অমুসলিমদের সন্তানদেরকে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেল যে এটা যদি স্পষ্ট হয় যে আল্লাহ যদি স্পষ্ট করেন বা করতেন যে তারা জান্নাতি, হ্যাঁ? আ তখন তারা এই সন্তানদেরকে এই মিডিয়ার সামনে নিয়ে এসে মানে ইসলামের করত। তাদেরকে মুখস্থ করাইতো। তারা হয়তো বুঝে শুনে বলতো না। কিন্তু তাদেরকে মুখস্থ করাই হলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তাদের যে দাওয়াতি সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু তারা ইসলাম বা মুসলমান বা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করত? এরকম করে সমালোচনা করত, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। যেমন এখনো অনেকে হয়তো আমি আমি জানি না। তবে আপনারা জানেন কিনা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। যে অনেকের ছোট, ছোট বাচ্চাদের দিয়েও কিন্তু তারা এইরকম অন্যায় কাজ করাচ্ছে, খারাপ কাজ করাচ্ছে। তাই না? এবং সে একদম প্রতিজ্ঞাবদ্ধ, সে একদম খাঁটি যে আত্মবিশ্বাস বা নিয়তে আছে যে তার বাচ্চাকে সে কাফির বানাবে, মুশরিক বানাবে, নাস্তিক বানাবে। তো এই ব্যাপারে যদি আল্লাহ পাক যদি নিজেই এই ব্যাপারে হস্তক্ষেপ করেন, হ্যাঁ? এটা তো খারাপ কিছু না। এটা ক্লিয়ার করে দিলেও আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ পাক যদি ক্লিয়ার করে দিতেন যে তারা যে হচ্ছে জান্নাতি, তারা যা কিছুই করুক, তখন এই ইসলাম বিদ্বেষী নাস্তিকরা তাদেরকেও ব্যবহার করত। তো আল্লাহ পাক এরকম যে অপশন রেখেছেন যে তাদেরকে পরীক্ষা করা হবে, বা আবার বলা হয়েছে অধিকাংশের মতামত তাদেরকে জান্নাতে দেয়া হবে। আবার হচ্ছে কি বলা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা যেন কোনো মন্তব্য না করি, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এই যে ৩ টি মত বা ৪ টি মত, এটা রাখা কি আল্লাহ পাক কি না বুঝে করেছেন? বুঝে শুনেই করেছেন। তো যাই হোক, আশা করি আপনারা যদি আমার কথা বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।